আসসালামু আলাইকুম এভরিওয়ান, জুম্মা মোবারক। আজকে জুমার দিন, এখন বাজে অলমোস্ট 12:33। আমি মিরপুর থেকে এখন মুগদার দিকে যাইতেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এই জন্য ক্যামেরাটা অন করলাম। আমাদের মধ্যে অনেকেই আছে যাদের শখ বা যাদের ইচ্ছা একটা ফেসবুক পেজ থাকবে অথবা একটা ইউটিউব চ্যানেল থাকবে এবং সেই পেজটা নিরাপত্তার সাথে গ্রো করবে। এটাই স্বাভাবিক, এটাই অনেকের স্বপ্ন, অনেকের আশা। আমাদের এই শখের পেজটি অনেক সময় হ্যাক হয়ে যায় অথবা ডিজেবল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেই সময় আমরা অনেকেই চিন্তা করি যে হয়তো বা আমাদের এই পেজটিকে আর ফেরত আনা সম্ভব না বা আমরা ঠিক করতে পারবো না। তো আজকে এই সমস্যার সমাধান নিয়ে আমি কথা বলবো। তো আপনাদের মধ্যে যাদের ফেসবুক পেজ হ্যাক বা লক হয়ে গেছে অথবা ডিজেবল বা নষ্ট হয়ে গেছে, তারা বেশি না ঘাবড়িয়ে আমার স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমার ছোট ভাইয়ের সাথে। সে এই সংক্রান্ত বিষয়ে, মেটা বিষয়ে সে এক্সপার্ট, তার অনেক দিনের এক্সপিরিয়েন্স আছে এই মেটা নিয়ে। সে অল্প সময়ের মধ্যে এবং স্বল্প খরচের মধ্যে আপনাদের ফেসবুক পেজটি ফেরত আনাতে আপনাদেরকে সাহায্য করবে। অথবা আপনাদের মধ্যে যারা একটি মনিটাইজেশন করা ফেসবুক পেজ কিনতে যাচ্ছেন অথবা মনিটাইজেশন করা একটি পেজ বিক্রি করতে যাচ্ছেন, অথবা আপনাদের মধ্যে যাদের ফেসবুক আছে, ফেসবুক থাকা সত্ত্বেও আপনারা মনিটাইজেশন পাচ্ছেন না, সেই সংক্রান্ত বিষয়ে আপনারা আমার ছোট ভাইয়ের কাছ থেকে সাজেশন নিতে পারেন অথবা তার কাছ থেকে ওয়াচ টাইম কিনতে পারেন অথবা ফলোয়ার কিনতে পারেন। সে আপনাদেরকে রিয়েল ফলোয়ার এবং রিয়েল ওয়াচ টাইম দিয়ে সাপোর্ট করতে পারবে ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের ফেসবুকে এই টাইপের কোনো প্রবলেম যদি হয়ে থাকে, ইনশাআল্লাহ আপনি সলিউশন পাবেন আমার এই ছোট ভাইয়ের কাছে। তাই আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার নাম যদি তাকে আপনারা বলেন তাহলে অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য ছিল যারা ফেসবুকে কাজ করে বা যারা ফেসবুক পেজ পছন্দ করে, যাদের একটা শখের বসে একটা ফেসবুক পেজ তৈরি করে, ছোট থেকে বড় করে, বাট অনেক সময় অনেক প্রবলেমের কারণে ফেসবুক পেজটা ডিজেবল হয়ে যায় অথবা হ্যাক হয়ে যায়, তাদের টেনশন না করে সমাধান দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটা আমার করা। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, আপনারা অবশ্যই যদি একটা ফেসবুক পেজ চালান তাহলে সেটাকে যথেষ্ট পরিমাণ সিকিউর রাখার চেষ্টা করবেন এবং যে কোনো কাউকে ফেসবুকের আইডি পাসওয়ার্ড শেয়ার করবেন না। এমন কিছু দু একজনকে বিশ্বস্ত অ্যাডমিন প্যানেলে রাখবেন যারা আপনার খুবই ক্লোজ বন্ধু বান্ধব। অ্যাডমিন প্যানেলের অ্যাডমিন করে রাখবেন যেন আপনার এক আইডি থেকে ফেসবুকটা হ্যাক হইলেও অন্য আইডি থেকে আপনি রিকভার করতে পারেন। নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি যত দ্রুত সম্ভব বাসায় যাই, বাসায় গিয়ে জুমার সালাতটা আদায় করি। সকলকে নামাজের জন্য দাওয়াত রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ।